আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব করলা ভাজি আর দেখাবো করলার রং সবুজ রেখে কিভাবে ভাজি করা যায়। তাহলে চলেন রান্নাটা করে ফেলি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি 5টা করলা আর 2টা আলু। এখন আমি এগুলোকে ভালো করে কেটে নেব। কুচি কুচি করে কাটার থেকে একটু বড় করে কাটলে, মানে পাতলা করে আর সাইজে বড় করে কাটলে তাহলে হচ্ছে যে দেখতে একটু ভালো লাগে, সুন্দর দেখায়। তাই আমি সেজন্য এটাকে একটু বড় করে কাটবো। মোটা করব না, চিকন করেই কাটবো, কিন্তু সাইজে একটু বড় হবে, তাহলে দেখতে ভালো লাগবে। করলার সাথে কিন্তু আমি আলুটাও কেটে নেব, আর করলাটা যে সাইজ করে আমি কাটবো আলুটাও সেম সাইজেই কেটে নেব। আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, আর ধোয়ার পরে চালনিতে নিয়ে পানিটাকে সরিয়ে নেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। আপনারা এখানে চেষ্টা করবেন সয়াবিন তেলটা ইউজ করার জন্য, কিন্তু আমাদের বাসায় যেহেতু সয়াবিনটার থেকে সরিষার তেলটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য আমি সরিষার তেলটা ইউজ করতেছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এটার মধ্যে দিয়ে দিব আমি 6 থেকে 7টা কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে বাদামি করতে হবে না, বাদামি রং না করলেও চলবে, শুধু একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা করলা আলুগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ আমি ব্যবহার করব না, খুবই কম হলুদ দিব, না হলে হচ্ছে যে ভাজির রঙটা বেশি হলুদ হয়ে যাবে, সবুজ কালারটা খুব একটা দেখা যাবে না। যেহেতু আমি ভাজিটা সবুজ রাখবো, সেই জন্য হচ্ছে হলুদের পরিমাণ খুবই কম দিব, দিয়ে তারপর এভাবে নেড়ে চেড়ে দিব। আর এখানে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আপনারা যদি ভাজির রঙটা যদি সবুজ রাখতে চান, তাহলে কখনোই এটাকে ঢেকে দেওয়া যাবে না। এটাকে এভাবেই রান্না করতে হবে, ভেজে নিতে হবে বারবার। আর পুরোটা কড়াই হচ্ছে এভাবে ছড়িয়ে রাখতে হবে, একসাথে জমাট করে রাখা যাবে না, তাহলে হচ্ছে যে কালারটা নষ্ট হয়ে যাবে। বা যদি আপনারা ভাজিটা এভাবে ঢেকে রান্না করেন, বা ধরেন যে সিদ্ধ হচ্ছে না, ঢেকে দিতে হবে, এটা আপনারা কখনোই করবেন না, তাহলে হচ্ছে যে এই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য পুরোটা ভাজি না ঢেকে রান্না করতে হবে, আর এভাবে সবসময় ভেজে দিতে হবে, নাড়াচাড়া করতে হবে। করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নেওয়ার পর আপনারা দেখুন করলার রঙটা কিন্তু সবুজই রয়ে গেছে এখনও। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে আলুর রঙটা একটু হলুদ হলুদ হয়ে গেলেও করলার রঙটা কিন্তু এখনও সবুজ আছে। তো আপনারা যারা করলার রঙটা সবুজ রেখে ভাজি করতে চান, তারা এভাবে এই প্রসেসটা মেরে ভাজিটা করবেন, তাহলে দেখবেন রঙটা একদম ঠিকই থাকবে। তো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।